একটি কবিতাকে এত সুন্দর করে তিনি ব্যাখ্যা করেছেন। আমি বললাম, এই তো পাঠক বটে। সেই পাঠক একেবারেই সৃষ্টিকর্তার সাথে যে সম্পর্ক সেটি তিনি তুলে ধরেছিলেন তার বক্তব্যে। আমি জানি না এখন বের করতে পারবো কিনা, কোথায় আছে জানি না। এনিওয়ে, আমি যেটা বলতে চাই, আমি আকাশের সঙ্গে কথা বলি, আসলেই আমি আকাশের সঙ্গে কথা বলি। আমার শেষ লাইনটি হলো কবিতার, তুমি আমার জন্য বিছানা পেতে রাখো, আমিও একদিন। একেবারে প্রথম লাইন থেকে শেষ লাইন বললাম কবিতাটির। স্যার, আমরা কিন্তু প্রত্যেকেই আকাশের সঙ্গে কথা বলি। আকাশ সে কি? সে আমার সৃষ্টিকর্তা, মহান রব আল্লাহ পাক। তিনি যদি আমাদের জন্য বিছানা পেতে রাখেন, তার চেয়ে পরম পুরস্কার কি আর কিছু হতে পারে? আমি সেই স্বপ্ন দেখি, আমি সেই স্বপ্নবাদ মুসলমান। সহস্র গুনাহ করে আমি দাঁড়াবো তার কাছে, ক্ষমা করো মাবুদ, বিছানা পেতে রাখো আমার জন্য, আমিও সেই দিন। আমরা প্রত্যেকেই, আমরাও সেই দিন যাতে বিছানা তিনি পেতে রাখেন আমাদের জন্য, এমন কাজ করে যেতে হবে। কারণ এই পৃথিবীর বুকে প্রতিটি ক্ষণ, প্রতিটি মুহূর্ত আমাদেরকে পরীক্ষা দিতে হয়। আমি আমার at the age of 66, I just touched 66, 65তম পার করলাম। এই 66 বছর বয়সে আমি কেবল দেখি সারাটা জীবন আমার বিফলে গিয়েছে। এজন্য আমি কায়মনো বাক্যে প্রার্থনা করি মাবুদের দরবারে, ও দয়াল মাবুদ, তুমি আমাকে 20টি বছর আবার হায়াত দাও, কলমের সাথে, ইমানের সাথে, স্বাধীনতার সাথে, বাংলাদেশের সাথে। এটি যেন হয় আমাদের জীবনবোধ, আর কোনো বক্তব্য নেই। লাস্ট, বিএনপি নেতাদের সামনে আমি দাঁড়িয়ে বলছি, আমি এক বিএনপি কর্মী। আমরা প্রথমত মুসলমান, তারপরে বাংলাদেশি, তারপরে বিএনপি কর্মী। যদি বিএনপি আমার দেশের বিরুদ্ধে দাঁড়ায়, আমি বিএনপির বিরুদ্ধে দাঁড়াবো। আমার দেশ যদি আমার ধর্মের বিরুদ্ধে দাঁড়ায়, আমি আমার দেশের বিরুদ্ধে দাঁড়াবো। এই আমার নীতি ও নৈতিকতা। সকলে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ। শেষ বক্তব্য যদি প্রথম বক্তব্যের বিদায়ী তোরা যে নিছি না, এটাই বেশি। আচ্ছা, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সালেহ আহমদ হুজুর ভাইকে। আমার কাছে মনে হয় সালেহ আহমদ হুজুর ভাই এর তো ছোট বক্তব্য ওগুলো দিয়েছেন বলে মনে হয় না। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি, সাবেক ছাত্র নেতা, সিলেট মহানগর বিএনপির সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম ভাই। বদরুজ্জামান সেলিম ভাইকে আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে জানাচ্ছি। আমি তো এদিকে যা বলতো দেখে আমি ঘুরে গেছি। এ পর্যায়ে বক্তব্য নেওয়ার জন্য জানাচ্ছি কবি ও সংগঠক শিবির আহমদকে। শিবির আহমদকে বক্তব্য নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। বয়স কমে গেছে মানে না,
আসসালামু আলাইকুম। আলোর অন্বেষণ উদ্যোগে 2026-27 সেশনের নবগঠিত কমিটির আলোচনা সভার স্মারক অনুষ্ঠানের উপস্থিত সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথি এবং উপস্থিত সবাইকে জানাই আমার বক্তব্য শুরুতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাহিত্য অঙ্গনে এক নতুন নাম, আলোচিত নাম আলোর অন্বেষণ। আলোর অন্বেষণ চেষ্টা করে যাচ্ছে নতুন নতুন কবিকে বাহির করে নিয়ে আসার জন্য, নতুন লেখককে বাহির করে নিয়ে আসার জন্য। ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি আলোর অন্বেষণের যে কর্ম দক্ষতা এবং তাদের যে চিন্তা ভাবনা, তাদের সেই চিন্তা ভাবনা থেকে সিলেটে আগামী সিলেটে অনেক বড় বড় কবি বাহির করে আসবে, অনেক বড় বড় লেখক বাহির করে নিয়ে আসবে আলোর অন্বেষণের মাধ্যমে। আলোর অন্বেষণ শুধু সিলেট নয়, বাংলাদেশ পেরিয়ে বিদেশে শাখা প্রশাখা ছড়িয়ে পড়বে আমি বিশ্বাস করি। আর আলোর অন্বেষণে আমার একটি কবিতা প্রকাশ পেয়েছিল, আমি সেই কবিতাটি আজকে আবৃত্তি করব। কবিতাটি লেখা ছিল জুলাই গণঅভ্যুত্থানে যখন শহীদ আবু সাইদ মারা যায়, তখন বুক পেতেছি গুলি কর, শিব্বির আহমদ। ফুলগুলো সব লাল হলো আজ, রক্ত দিয়ে আসছে সবাই, মানুষকে কু ডাইনি দেবু, রক্ত নেশায় করছে মাতাল, অরুণ তরুণ সমাজ, সব মানুষের রক্তে আগুন লেগেছে। জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে। বুকের ভিতর দারুণ জ্বর, বুক পেতেছি গুলি কর, জ্বরের বেগে উড়িবে আসন, মানবে না কেউ দখল শাসন। ভাঙবে তোর গদির গড়, বুক পেতেছি গুলি জ্বর, শহীদ সাইড ডাক দিয়েছে অধিকারের লড়াই আজ। নতুন দিনের বিজয় মিছিল, কষ্ট বলে দেশের মানুষ আসবে, ইনশাল্লাহ এই দেশের মানুষ আসবে। এই দেশের মানুষ শেখ হাসিনাকে বিদায় করেছিল, আগামী বাংলাদেশ হবে সোনার বাংলাদেশ, যে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না। তাই তাই আগামী বাংলাদেশে সাহিত্য অঙ্গনে আলোর অন্বেষণ অগ্রণী ভূমিকা পালন করবে। আমি আলোর অন্বেষণের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিদায় নিচ্ছি। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সংগঠক শিব্বির আহমদকে। আসলে আলোর অন্বেষণ শুধু সাহিত্য সংগঠন না, আলোর অন্বেষণ একটি সামাজিক সংগঠন, আর্থ মানবতার কল্যাণে কাজ করে আসছে। আলোর অন্বেষণ ফ্রি ব্লাড কপি, আলোর অন্বেষণের পক্ষ থেকে মেডিকেল ক্যাম্প, আলোর অন্বেষণের পক্ষ থেকে খেলাধুলার প্রতিযোগিতা, আলোর অন্বেষণ থেকে স্কুল ম্যানেজমেন্ট, অনেক কাজ আমরা করেছি। আর সাহিত্যাঙ্গনে শুধু আমরা প্রকাশনাটা আমরা রাখছি। আর প্রতি বছর 5 জনকে সাহিত্য পদক সহ বিভিন্ন ক্যাটাগরিতে পদক দেওয়া হয়। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য জানাচ্ছি আজকের অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি সিলেট মেট্রোপলিটন চেম্বার অফ কমার্সের পরিচালক জহিরুল ইসলাম ভেরিমেন্ট। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সামাজিক দায়িত্ববোধ, সাহিত্য অঙ্গনে দায়িত্ববোধ, সকল কিছুর সামাজিকতার অঙ্গনে দায়িত্ববোধ থেকে গঠিত সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন আলোর অন্বেষণ আমার জানা মতে 2005 সালে থেকে এখন পর্যন্ত কার্যক্রম চালিয়ে আসছে এবং এই কার্যক্রমের অংশ হিসেবে আজকে 2025 এবং 2027 সেশনের নবগঠিত কমিটির অভিষেক ও প্রকাশিত মৃত্তিকা স্মারকের উদ্বোধনী অনুষ্ঠানে আমার মতো নগণ্য মানুষকে দাওয়াত করে আনার জন্য এই সংগঠনের সভাপতি থেকে শুরু করে সকল সদস্যদেরকে প্রতি জানাচ্ছি আমার ব্যক্তিগত তরফ থেকে কৃতজ্ঞতা, ধন্যবাদ, শুভেচ্ছা। যারা এই কমিটিতে এসেছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। এখানে মঞ্চে আছেন
আমাদের প্রধান অতিথি হিসেবে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের অন্যতম অংশীদার। আমি ওনার সম্বন্ধে বেশি কিছু বলবো না, বলতে গেলে অনেক কিছুই বলতে হয়। শাহজালাল ইউনিভার্সিটির প্রভিসি জনাব সাজেদুল করিম সাহেব এখানে মঞ্চে উপবিষ্ট আছেন। বিশেষ অতিথি হিসেবে আমাদের বিএনপিতে যার ছাত্র রাজনীতি থেকেই এই পর্যায়ে বিএনপির এই সিলেট মহানগরের একটি খুঁটি হিসাবে উনি এখনো দাঁড়িয়ে আছেন, সে আমার বড় ভাই জনাব বদরুজ্জামান সেলিম ভাই। উনাকে আমার ব্যক্তিগত তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের সহযোদ্ধা বন্ধু মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব সৈয়দ সাফেক মাহবুব। এই সংগঠনের সভাপতি হিসেবে যিনি উপস্থিত আছেন, উনার কথা সব বক্তারাই বলে গেছেন, আমি আর নতুন করে বলবো না। শুধু এইটুকুই বলবো, আপনাদের এই সাহিত্য অঙ্গনের যে পদচারণা, আপনাদের এই সামাজিকতার যে পদচারণা, আপনাদের যে মানবাধিকার পদচারণা, সেই পদচারণাতে আমি সহযোগী হিসাবে আপনাদের পাশে সবসময় থাকব ইনশাআল্লাহ। আপনাদেরকে অনুপ্রেরণা দিয়ে যাব। আপনারা দীর্ঘদিন থেকে এই সংগঠনকে এবং এই সংগঠনের মাধ্যমে যে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, সেই কার্যক্রম সিলেটের নাগরিকদের, দেশের নাগরিকদের এবং সর্বোপরি যারা অসহায় নির্যাতিত মানুষের কণ্ঠস্বর হিসেবে আপনারা কাজ করে যাচ্ছেন আপনাদের লিখনির মাধ্যমে, আপনাদের কর্মের মাধ্যমে, আপনাদের কার্যক্রমের মাধ্যমে। সেই কার্যক্রমগুলো অব্যাহত থাকুক এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ বিশেষ অতিথি মহোদয়কে ওনার স্বাগত বক্তব্যের জন্য। এ পর্যায়ে আলুর অন্বেষণ 2025-27 সেশনের নবগঠিত কমিটি ফুল দিয়ে বরণ করবেন আমাদের অতিথিবৃন্দ। আমাদের অতিথিদের কাছ থেকে কমিটি সবাইকে ধারাবাহিকভাবে ফুল গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। এ পর্যায়ে সম্মানিত প্রধানমন্ত্রীর কাছ থেকে ফুল গ্রহণ করবেন আলুর অন্বেষণ নতুন কমিটির সম্মানিত সভাপতি শাহজালাল আহমদ সাজু। আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান আলোচক বিশিষ্ট রাজনীতিবিদ সাবেক ছাত্রনেতা বদরুজ্জামান সেলিমের কাছ থেকে ফুল গ্রহণ করবেন আলুর অন্বেষণের সহসভাপতি ডেনি আহমদ। আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি সিলেট মহানগর বিএনপির সাবেক মহানগর বিএনপি নির্বাচিত সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব ভাইয়ের কাছ থেকে ফুল গ্রহণ করবেন যুগ্ম সম্পাদক শাহ এমদাদুল হক রাজন।
আজকের অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি বিশিষ্ট লেখক সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন প্রফেসর ডক্টর আব্দুল মুহিত সাহেবের কাছ থেকে ফুল গ্রহণ করবেন আলো অনুষ্ঠানের যুগ্ম সম্পাদক বুরহানুদ্দিন রিপন। আব্দুল মজিদ। আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি সিলেট মেট্রোপলিটন চেম্বার অফ কমার্সের পরিচালক জহিরুল ইসলাম তুহিন ভাইয়ের কাছ থেকে ফুল গ্রহণ করবেন আলো অনুষ্ঠানের সহ সংগঠন দপ্তর সম্পাদক সোহেল আহমদ সোহাগ। আলো অনুষ্ঠানের সভাপতি সাজল আহমদ সাজুর কাছ থেকে ফুল গ্রহণ করবেন সহ অর্থ সম্পাদক সোহাগ আলম। সম্ভবত অনুপস্থিত। ফুল গ্রহণ করবেন অর্থ সম্পাদক বেলাল আহমদ। অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি প্রফেসর ডক্টর শাহিদুল করিম স্যারের কাছ থেকে ফুল গ্রহণ করবেন আলো অনুষ্ঠানের প্রচার সম্পাদক ফাতেহা বেগম। প্রধান আলোচক বদজামান সেলিম ভাইয়ের কাছ থেকে ফুল গ্রহণ করবেন আলো অনুষ্ঠানের শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাইশা জ্যোতি। বিশেষ অতিথি সৈয়দ সাবেক মাহবুবের কাছ থেকে ফুল গ্রহণ করবেন আলো অনুষ্ঠানের ধর্ম বিষয়ক সম্পাদক হাসান আহমদ সানি। আজকের অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি প্রফেসর ডক্টর আব্দুল মুহিত স্যারের কাছ থেকে ফুল গ্রহণ করবেন আলো অনুষ্ঠানের যোগাযোগ বিষয়ক সম্পাদক ইয়াসিন আহমদ মান্না। বিশেষ অতিথি জহিরুল ইসলাম তুহিন ভাইয়ের কাছ থেকে ফুল গ্রহণ করবেন আলো অনুষ্ঠানের আহ্বান বিষয়ক সম্পাদক কয়েস আহমদ। সম্ভবত উপস্থিত। ফুল গ্রহণ করবেন আলো অনুষ্ঠানের কার্যনির্বাহী সদস্য সাইদ মাহমুদ বাদুল। সাইদ মাহমুদ বাদুল ভাইয়ের কাছ থেকে ভাইকে ফুল গ্রহণের জন্য জানাচ্ছি। সম্মানিত প্রধান অতিথিদের কাছ থেকে ফুল গ্রহণ করার জন্য জানাচ্ছি আলো অনুষ্ঠানের সদস্য চৌধুরী মোহাম্মদ ইতিজা সাইদ। প্রধান আলোচক মহোদয়ের কাছ থেকে ফুল গ্রহণ করার জানাচ্ছি আলো অনুষ্ঠানের সদস্য সামাদ আলী। আজকের উপস্থিতি মোটামুটি সবার ফল গ্রহণ করা শেষ, এখন শুধু বাকি আমি। আমাদের ফুল দিয়ে পর্ব শেষ, আমরা আমার বক্তব্য চলে যাব। আমরা আস্তে আস্তে প্রোগ্রামের শেষ প্রান্তে চলে আসছি। এ পর্যায়ে আজকের অনুষ্ঠানে সম্মানিত বিশ্ববিদ্যালয়ের বক্তব্য নিয়ে আসার জন্য জানাচ্ছি সম্মানিত বিশ্ববিদ্যালয় সিলেট মহানগর বিএনপি নির্বাচিত সাংগঠনিক সম্পাদক সৈয়দ স্যার মহবাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলোর অন্বেষণ একটি সামাজিক স্বেচ্ছাসেবক সংগঠন। এই সংগঠনের আজকের এই
25 থেকে 27 সেশনের কমিটির অভিষেক এবং এই সংগঠন থেকে প্রকাশিত মৃত্তিকার মড়ক উন্মোচনের আজকের এই মহতি অনুষ্ঠানের ছোট ভাই সভাপতি, যার পরিচয় আমি যখন জাতীয়বাদী ছাত্রদল সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক ছিলাম তখন থেকে সে ছাত্রদলের একজন নিবেদিত প্রাণ এবং সক্রিয় রাজনীতি রাজপথে সক্রিয়তার মধ্যেই আমার সাথে তার পরিচয়, এবং যেহেতু সে আমার সংগঠনের ছিল স্বাভাবিক অবস্থায় আমার সাথে তার অত্যন্ত গভীর সম্পর্ক ছিল। সেই ধারাবাহিকতায় আজকের অন্বেষণের সভাপতি নির্বাচিত হয়েছে সে। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার দলের পক্ষ থেকে মহানগর বিএনপির পক্ষ থেকে তাকে স্বাগত জানাই, মুবারকবাদ জানাই। আজকের এই সভায় সম্মানিত সভাপতি সাজন আহমদ সাজু এবং আজকের এই মহতি অনুষ্ঠানের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ, যিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকালীন থেকেই শাহজালাল এবং বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নিতে যিনি অক্লান্ত পরিশ্রম করছেন এবং বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে যিনি এই ফ্যাসিস্টের দ্বারা অত্যন্ত নিপীড়িত নির্যাতিতভাবেই তার কর্মকাণ্ড মধ্যেই তিনি তার কর্মকাণ্ড চালিয়ে গেছেন, সেই প্রফেসর ডক্টর মোহাম্মদ আমাদের স্যার জনাব সাজেদুল করিম স্যার এবং আজকের এই মহতি অনুষ্ঠানের আরেক বিশেষ অতিথি, যার নেতৃত্বে জাতীয়বাদী ছাত্রদল সিলেট জেলা এবং বিভাগে এবং কেন্দ্রতে, যার পদচারণায় জাতীয়বাদী ছাত্রদল সারা বাংলাদেশ অনুপ্রাণিত হয়েছিল, সেই ছাত্রনেতা বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি সিলেট মহানগর সাবেক সাধারণ সম্পাদক, নির্বাচিত সাধারণ সম্পাদক, এবং যার নেতৃত্বে বিভাগীয় বিএনপি জাতীয়বাদী দল অত্যন্ত সুসংগঠিতভাবে কাজ চালিয়ে যাচ্ছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা আশা করছি, আমরা মনে করছি জাতীয়বাদী দল তাকে জৈদা গোয়েঙ্গাট কোম্পানিগঞ্জ থেকে দানের ছড়ার একজন প্রার্থী হিসাবে মনোনীত করবে। সেই জননেতা আজকের এই আলোচনা সভায় যিনি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জনাব বদরুজ্জামান সেলিম, উপস্থিত রয়েছেন জাতীয়বাদী দল জাসাস সিলেট জেলার সাবেক সদস্য সচিব, আমার সহযোদ্ধা মেট্রোপলিটন ব্যবসায়িক মেট্রোপলিটন ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক, চেম্বার অফ কমার্সের সাবেক পরিচালক, আমার সহযোদ্ধা বন্ধু জনাব জহির হোসেন, এবং আজকের এই মহতি অনুষ্ঠানে উসমানী মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ডিন প্রফেসর মফিজুর রহমান, প্রফেসর আব্দুল মজিদ সাহেব, এবং আজকের এই মৃত্তিকার স্মারক উন্মোচনের এবং অন্বেষণের সেশন কমিটির 25-27 সেশন কমিটির অভিষেক অনুষ্ঠানে যিনি সঞ্চালন করছেন, যার সাথে আমার পরিচয় দীর্ঘ প্রায় 25-30 বছর ধরে, যিনি সিলেট সাংবাদিক মহলে অত্যন্ত পরিচিত মুখ জনাব এমএইচ জামিল সহ আমার সামনে অন্বেষণের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ
এবং নেতৃবৃন্দ, বক্তব্যের শুরুতেই আপনাদেরকে জানাই রক্তিম শুভেচ্ছা, বিপ্লবী অভিনন্দন। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, আলোচকরা রয়েছে, আলোচনা বক্তব্য তুলে ধরবেন। আমি শুধু আমার দু একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। প্রিয় বন্ধুগণ, আপনাদের এই সংগঠন মানবিক এবং স্বেচ্ছাসেবী সংগঠন। সেই মানবিক এবং স্বেচ্ছাসেবী সংগঠন থেকে আপনারা যেভাবে কাজ করছেন, আমার দৃঢ় বিশ্বাস আপনারা আগামীতে এই ফ্যাসিস্ট সরকার প্রত্যেকটা প্রতিষ্ঠানে যেভাবে তাদের দলীয়করণের যে উন্মাদনায় মেতেছিল, সেটাকে আপনারা সেখান থেকে আমাদের জাতিকে আপনারা উত্তরণ ঘটাবেন এবং আগামীর পথ চলা আপনারা দেখাবেন, সেই প্রত্যাশা, সেই আশা রেখে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সৈয়দ সাবেক মাহবুব ভাই সিলেটের ছাত্র রাজনীতির ইতিহাসের এক আইকন। সাহেব মাহবুব ভাইকে সম্পর্ক আসলে 20 বছরের, আরো বেশি হবে। সাহেব মাহবুব ওনার সার্বভৌমত্বের জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আজকের অনুষ্ঠানে বিশ্বজিতের বক্তব্য নেওয়ার জন্য জানাচ্ছি বিশিষ্ট লেখক, যার একাধিক গ্রন্থ প্রকাশিত হয়েছে, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন প্রফেসর ডাক্তার আব্দুল মজিদ স্যারকে ওনার বক্তব্য নেওয়ার জন্য জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সুন্দর মহতী অধিবেশনের সম্মানিত সভাপতি, শ্রদ্ধেয় প্রধান অতিথি, মঞ্চে উপবিষ্ট বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, শিক্ষাবিদ, সাহিত্যিক, সামনে উপবিষ্ট বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, আলোর অন্বেষণের দায়িত্বশীল ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকের এই যে আলোর অন্বেষণ, আলোর অন্বেষণ একটা সামাজিক সংগঠন। তবে আমি এর সঙ্গে প্রথম আমার পরিচয় হয় সাহিত্য সংগঠন হিসেবে। তাদের সাহিত্য কার্যক্রম আমি দেখতে পেলাম। আমি যখন সাহিত্য থেকে যুক্ত হলাম বৃদ্ধ বয়সে, আমি দেখতে পেলাম যে সাজনা আহমদ সাজু পাগলের মতো বিভিন্ন সাহিত্য অনুষ্ঠান করে যাচ্ছে এবং এত সুন্দর একটা বইমেলা করেছিলেন। আমার মনে হয় যে বাংলাদেশে সেটা ছিল অনন্য। সেই বইমেলায় আমি ওতপ্রোতভাবে ছিলাম। সেই থেকেই সাজন আহমদ সাজু, আলোর অন্বেষণ, জামিল, এদের সাথে আমার বন্ধুত্ব। আমি পারতপক্ষে তাদের কোনো অনুষ্ঠান মিস করি না, এটা আমার ভালো লেগেছে। আর আজকে এই যে কার্যনির্বাহী কমিটি গঠিত হলো, আমি দেখছি যে একদল তরুণ তরুণী, তারা এই সংগঠনে যোগ দিয়েছে, সামাজিক সংগঠন। আমার খুব ভালো লাগে। আর আমি শুনলাম যে সাহিত্য অঙ্গনে এটার পদচারণা খুব আলোকময়। বিভিন্ন ব্যক্তিকে সম্মানিত করা এবং বিভিন্ন অনুষ্ঠান করা, সাথে সাথে বিভিন্ন সামাজিক কাজ করে যাচ্ছেন। আমি এই আলোর অন্বেষণের একজন অন্যতম শুভাকাঙ্ক্ষী। আমি সবসময় শুভকামনা করি এবং আমি আলোর
অন্বেষণের সঙ্গে আমি আছি। আর আগামী জানুয়ারিতে যে বইমেলা হবে এটা আমি শুনলাম। আমি মনে করি যে আলোর অন্বেষণের এই বইমেলায় আমরা সবাই এমনভাবে ঝাঁপিয়ে পড়ব যাতে এই মেলাটা একটা যুগান্তকারী মেলা হয়। আর আমার আহ্বান থাকবে আমাদের যে তরুণ প্রাণ, আমাদের যে কর্মী এবং আমাদের যে ভাই বেড়াদার সবাই আছেন, আমরা যেন বই পড়া অভ্যাস করি, বেশি বেশি বই পড়ি, এই আহ্বান করব। আমরা খালি লিখলে তো হবে না, কিনতে হবে। হ্যাঁ, আমরা এই অন্যের বই কিনবো, লাইব্রেরি করব এবং জ্ঞানের জগতে আমরা প্রকাশ করব। এবং আমরা যে দুর্বিষহ জগদ্দল পাথর আমরা সরাইয়ে ফেলতে পেরেছি, সেই পাথর যেন আমাদের বুকে আর না চাপে, সেই দিকে সবাই সজাগ দৃষ্টিও রাখতে হবে। তো আমি সবার শুভকামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ স্যারকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। আমাদের আলো অনুষ্ঠানে দুইজন ফুলের পাখি ছিলেন। এ পর্যায়ে আজকের অনুষ্ঠানে প্রধান আলোচক বদজামাল সেলিমের কাছ থেকে ফুল গ্রহণ করার জন্য যাচ্ছি আলো অনুষ্ঠানের আহ্বায়ক সম্পাদক ফয়াজ আহমদ ভাইকে। আজকের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কাছ থেকে ফুল গ্রহণ করার জন্য যাচ্ছি কবির নিশাদ ফাতেমাকে। কবির নিশাদ ফাতেমাকে ফুল গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান আলোচক বদজামাল সেলিম ভাই বক্তব্য রাখে আমি দুইটি কথা বলতে চাই। সেলিম ভাই সিলেটের প্রতিটি অঙ্গনে, আপনারা জানেন কিনা, সেলিম ভাই একটা সাইকেল খেলা ছিল। আমি মনে হয় ফেসবুকে কোটির উপরে ভিউ ছিল, কোটির উপরে সেলিম ভাই সাইকেল খেলা। শুধু সেলিম ভাই খেলাধুলা না, সেলিম ভাই রেড ক্রিসেন্ট সোসাইটি, নজরুল একাডেমি, রাজনীতির বাইরে সিলেট বিএনপির যদি কাউকে দেখা হয় তাহলে সেলিম ভাইয়ের মতো বহুমুখী প্রতিভা সিলেট বিএনপিতে আছে বলে আমার কাছে মনে হয়নি। সেলিম ভাই, আমি আমাদের ছোটবেলা সিলেটের সেক্রেটারি হিসেবে আছি। তো মাহমুদুর রহমান কারাগারে যাওয়ার পরে আমি সিলেটের তাৎক্ষণিকভাবে একটা বিক্ষোভ করবো, মাত্র 20 মিনিট সময় দিয়েছিলাম। আমি বন্ধ থেকে সেলিম ভাইকে বললাম, সেলিম ভাই তখন আসলে এরকম ডিজিটাল ব্যানার ছিল না, হাতে লেখা হতো। তো আমি আমাদের সহকারী সেক্রেটারি সুলেমান মাহমুদ ছিল, সুলেমানকে বললাম যে দরকার পিছনে একটা ব্যানার সাইন আছে, ওখানে একটা ব্যানার লিখে নাম। আর সেলিম ভাইকে বললাম ভাই 20 মিনিট সময়। সেলিম ভাই বলল তোমরা কোথায়? বলে আমরা দরকার সামনে। চতুর্দিকে পুলিশ। আমরা ওই দরগার গেটের মুখ থেকে শুরু হয়, বেশি দূর আগাতে পারিনি, এই সিভিল সার্জনের সামনে গিয়ে শেষ করেছিলাম। এরকম অনেক ক্রাইসিস সময়ে আমাদের পাঠকওয়ালা মাহমুদুর মুক্তি আন্দোলনে বদজামাল সেলিম ভাই আমাদেরকে সবসময় সাহস জুগিয়েছেন, সাথে ছিলেন, পাশে ছিলেন। তো আলোর অনুষ্ঠানের আমাদের একটা ভিত্তিকের যে প্রকাশনা আছে, সেই প্রকাশনায় দেখতে পাবেন যে আমাদের অনেক কার্যক্রমে সেলিম ভাই ছিলেন, সেলিম ভাই উপস্থিত ছিলেন। তো আজকে সেলিম ভাই সিলেট 4 আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী। আমাদের প্রত্যাশা যে সেলিম ভাইয়ের মতো মানুষ যদি সিলেট 4 আসনে প্রার্থী হয়ে আসে তাহলে সিলেটের 4 আসনের মাটি মানুষের উন্নয়ন হবে ইনশাআল্লাহ। এর পর্যায়ে প্রধান আলোচকের বক্তব্য রয়েছেন সাবেক ছাত্রনেতা, সিলেট মহানগর বিএনপির সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক জননেতা বদজামাল সেলিম ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই স্বেচ্ছাসেবী সংগঠন অন্বেষণে 2025-27
এই যে নবগঠিত কমিটির অভিষেক এবং এই আলোর অন্বেষণের যে মৃত্তিকা প্রকাশনা, এটার মুলুক উন্মোচন অনুষ্ঠানের ছোট ভাই সভাপতি সাজন আহমদ সাজু, সাহিত্য অঙ্গনে অত্যন্ত পরিচিত মুখ, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমার অত্যন্ত প্রিয়ভাজন ফ্যাসিস্ট তাবেদার বিরোধী আন্দোলনে আমরা যেভাবে প্রত্যক্ষভাবে রাজপথে জীবন ঝুঁকি নিয়ে কাজ করেছি, ওনারাও তাদের অঙ্গন থেকে অনেক ঝুঁকি নিয়ে কাজ করেছেন। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি শাহজালাল ইউনিভার্সিটির মাননীয় প্রভিসি জনাব ডক্টর সাজেদুল করিম চৌধুরী, অনুষ্ঠানের বিশেষ অতিথি শাহজালাল ইউনিভার্সিটির রেজিস্ট্রার, আমার নামে নাম মনে হয় জনাব সেলিম শাহী, তারপরে সিলেট উসমানী মেডিকেল কলেজের সাবেক ডিন প্রফেসর ডক্টর M.A. মজিদ, সাহিত্যিক লেখক, আমি অবশ্য সাহিত্যিক লেখক না, ওনাদের সকলেরই কিন্তু এই বিষয়ে দক্ষতা রয়েছে, যদিও আমাকে এখানে প্রধান আলোচক বলা হয়েছে, কিন্তু আমি এই ব্যাপারে অত্যন্ত পিছনে। তারপরে আরেকজন বিশেষ অতিথি সিলেট মেট্রোপলিটন চেম্বার অফ কমার্সের পরিচালক, ডাইরেক্টর, ট্রেজারার মোহাম্মদ জহিরুল হোসেন, আমার ছোট ভাই। তারপরে আজকের অনুষ্ঠানের সঞ্চালক এই যে আমার দেশ পাঠক মেলার যে দায়িত্বে ছিল এবং মাহমুদুর রহমান সাহেবের মুক্তির আন্দোলনের সিলেটে নেতৃত্ব দিয়েছে ছোট ভাই জামিল, সামনে যারা উপস্থিত। যে কোনো অনুষ্ঠানের সৌন্দর্য, যেমন মনে করেন একটা ফুল, এই যে তারা আজকে সবাইকে ফুল দিল আপনাদের যেটা নির্বাচিত, এই ফুলের সৌন্দর্য বৃদ্ধি হয়েছে এই যে একটা সামান্য একটা এই পলিথিন এইখানে স্টেপ করছে, আর এইটার সৌন্দর্য বেড়ে গেছে, ঠিক না? শুধুমাত্র যদি এইটা দেওয়া হতো তাইলে এটা সৌন্দর্য থাকতো না। এই অনুষ্ঠানের সৌন্দর্য হইল এই যে মঞ্চ, এই যে গুণীজন, এটা কিন্তু সৌন্দর্যমণ্ডিত হয়েছে, কিন্তু এই সামনাটা সৌন্দর্যমণ্ডিত হয় নাই। সেটা অবশ্য সাহিত্য অঙ্গনে রাজনৈতিক বা অন্যান্য সংগঠনের মতো উঠছে পড়া ভিড় হয় না, কিন্তু আমি আজকে তোমাদেরকে একটা ট্রিপস দিচ্ছি যেটা অটোমেটিক্যালি এই অনুষ্ঠানেরও মানে মর্যাদা এবং এই খালি চেয়ারের অবসান ঘটে যাবে ইন ফিউচার যখন কোনো প্রোগ্রাম হবে। এই যে আজকের যারা এই অনুষ্ঠানের যারা নবগঠিত কমিটির দায়িত্ব পেয়েছ, সভাপতির বা পরে সাংগঠনিক ভাইস প্রেসিডেন্ট, জয়েন্ট সেক্রেটারি, সবার হাতে একটা একটা ফুল গেল। আজকের এই অনুষ্ঠানকে সৌন্দর্যমণ্ডিত করে রাখার জন্য প্রত্যেকে যদি একজন করে অন্তত বন্ধু বা আত্মীয়, নিজের ফ্যামিলি মেম্বার কাউকে নিয়ে এখানে উপস্থিত হতেন, তাহলে এই ছোট্ট হল সৌন্দর্যমণ্ডিত হয়ে যেত। তো এটাকে ইন ফিউচার এই যে সাহিত্য অঙ্গন আয়োজনের স্বেচ্ছাসেবী সংগঠন আলোর অন্বেষণ, তোমাদের প্রতি আমার একটা সাজেশন যে সামনে কোনো প্রোগ্রাম হলে অতিথিদের দাওয়াত দিবা, আর সামনের চেয়ার খালি, এটা কিন্তু সৌন্দর্য না। কারণ এখানে যারা বক্তব্য রাখবেন সামনে যদি খালি থাকে তাহলে এটার স্পিডই আসে না। এই যেমন শিল্পীরা তাল সে তাল মিলাতে গান বাজনা যারা করে, তাদের সামনে যদি অডিয়েন্স না থাকে তাহলে শিল্পীদের সেই গানের যে মানে জুস সেটা আসে না, ঠিক কিনা বলেন? তো আমি কিন্তু বয়সে এখানে আমার মনে হয় সবচেয়ে বড়। নাও আই এম 64 year old. মিস্টার সেলিম শাহী, হাউ ওল্ড আর ইউ নাও? 60 November. 60? November 60. মিস্টার চিফ গেস্ট 58 year old only. আমার চেয়ে অনেক ছোট, কিন্তু এই ক্ষেত্রে আমি আমার জীবনকে এইভাবে সৌন্দর্যমণ্ডিত করে গড়ে তুলেছি। আমার বন্ধু আরিফুল হক চৌধুরী ক্লাসমেট, তারে দেখলে বোঝা যায় আমার চাচা, ঠিক না? একসাথে যখন বসি তখন বোঝা যায় আমার চাচা। তো এই জন্য আমি খেলাধুলা করেছি, স্পোর্টসের সাথে জড়িত ছিলাম, ফুটবলের ফার্স্ট ডিভিশন প্লেয়ার ছিলাম, সাইক্লিং করেছি, এবং যেখানে যে অনুষ্ঠান করি তখন এই যে ফুল দিয়ে যেভাবে আপনারা সাজিয়েছেন, আমি আমার অনুষ্ঠানকে এইভাবে সাজানোর চেষ্টা করি, আমার জীবনকে এইভাবে সাজানোর চেষ্টা করছি। এইসব করতে গিয়ে অনেকে আমাকে ঠগায়ও। আপনারা দেখেছেন যে আমি সিটি কর্পোরেশনের মেয়র দাঁড়াইলাম, আমার বাসায় গিয়ে পায়ে ধরে বসে ফেলায়, যেখানে দাঁড়াই বসে ফেলায়, মানে মন কিন্তু উদার। হ্যাঁ, তো আমি স্যাক্রিফাইসও করি। এইবার
আল্লাহর হুকুম যদি হয় অনেকের বয়ে আমি শহর ছেলে নগরী ছেলে চলে গেছি গ্রামে, সিলেট চাইল্ড জনতা গোয়েন্দার কোম্পানিগঞ্জ। তো এই জনতা গোয়েন্দার কোম্পানিগঞ্জ প্রথমে 2-1 ক্যান্ডিডেট ছিল, হাঁটি হাঁটি পা পা করে এখানে আজ পর্যন্ত আলহামদুলিল্লাহ 7জন ক্যান্ডিডেট। বিএনপি একটা মহির প্রত্যেকটা জায়গায় অসংখ্য ক্যান্ডিডেট। তো আপনারা আজকের এই সাহিত্য অঙ্গনে যারা উপস্থিত হয়েছেন, আপনাদের প্রতি আমি দোয়া করবো, এভরিথিং ডিপেন্ডস অন অলমাইটি আল্লাহ। আল্লাহর হুকুম ছাড়া কিছু হয় না, যে অন্তত পক্ষে সারা জীবন ঠকা খাইতে খাইতে আর মানে টলারেন্স নাই। তো অন্তত পক্ষে আপনারা সবাই দোয়া করবেন। জয়ন্তা কোয়ালিকেট কোম্পানিগুলোর কেউ আছেন নাকি এখানে? কেউ নাই। না থাকলেও আপনাদের আত্মীয় স্বজন কিন্তু থাকবে, তাদেরকেও বলবেন আর যদি সুযোগ হয়। আর সাহিত্য অঙ্গনে আলোচনা করতে সেই রাজনীতিবিদরা গান বাজতে শিবিরে গীত গায়। হ্যাঁ, রাজনীতি সাহিত্য অঙ্গনে আসতে গিয়ে বক্তব্য রাখতে গিয়ে অনেক কিছু বলে ফেললাম। আপনাদের কি ধৈর্যচ্যুতি ঘটে যাচ্ছে? নিশ্চয় না। প্রথমেই কিন্তু হুচট খেয়েছি। আমাকে সাজন দাওয়াত দিয়েছে যে এইখানে 4টায় প্রোগ্রাম। তো আমি আজকে কোম্পানিগঞ্জে আমাদের ছাত্রদলের একটা ছেলে, ইয়াং ছেলে মারা গেছে। রাত্রে 3:30-4টা পর্যন্ত আমি সজাগ ছিলাম, না ঘুমিয়ে ফজরের নামাজের পর আর ঘুমাই নাই। 11টায় জানা যা, যেহেতু আমরা ক্যান্ডিডেট সেখানে যেতে হয়। না ঘুমিয়ে কোম্পানিগঞ্জে জানাজায় গিয়েছি, 1টায় ব্যাক করছি, জোহরের নামাজের পরে একটু ঘুমাইছি। এরপরে আর খবর নাই। আমার যে আমার সাথে কাজ করে তাকে আমি বলছিলাম 4টায় ডাকাইয়া দেওয়ার জন্য। তো 7জনকে ফোন করলাম, প্রোগ্রামের খবর কি শেষ পর্যায়ে? আমার লাইভে শুনলাম 4টায় প্রোগ্রাম, 4:30টায় ফোন করছি শেষ পর্যায়ে। তা বাংলাদেশে 4টার প্রোগ্রাম 6টায় শুরু হয় না। আর শেষ পর্যায়ে যখন আমি বইয়ে আতঙ্কিত হয়ে গেছি, তাড়াহুড়া করে আসছি, আইসা দেখলাম যে মোটামুটি শেষ পর্যায়ে না চলছে, শুরু হয়েছে। তো যাই হোক, এটা মানে আমাকে একটু মানে আসার দিন নাকি শেষ পর্যায়ে স্পিড। তো এইটাও কিন্তু একটা কি জিনিস আর কি। আমার বক্তব্যে সব জায়গায় একটু রহস্য রাখি, একটু হাসি, কারণ সবাই বক্তব্য রাখতে রাখতে ঘুম এসে যাচ্ছে। আমি যখন উঠি একটু হাসির খুরাক দিই আর কি। তো আজকে যেভাবে তোমাদের ট্রিপস দিলাম যে ভবিষ্যতে এই অন্বেষণ, আলোর অন্বেষণ, মৃত্তিকা হোক, যেটাই হোক, প্রোগ্রামে আসার সময় সকলকে কিন্তু এই যে বোনেরা, তোমাদের বন্ধু অনেকজন, আর হ্যাঁ বন্ধু বান্ধব অনেকজন, কোনো জায়গায় পিকনিকে গেলে আল্লাহ দিলে 6জন নিয়ে যাও। আজকে কেন একজনের সাথে আরেকজন আসো নাই? তখন তো এই খালি চেয়ার থাকতো না। এইখানে চিফ গেস্ট, প্রধান অতিথি শাহজালাল ইউনিভার্সিটির প্রভিসি ডিন, তারপরে এই যে রেজিস্ট্রার সাহেবরা, সামনে দেখবেন খালি চেয়ার, উৎসাহই বাড়বে না। আমার কিন্তু উৎসাহ লাগে না। আমি 3জনের সামনে বক্তব্য রাখতে পারি, হ্যাঁ 3000-এর সামনে রাখতে পারি, কারণ আই হ্যাভ এ পলিটিক্যাল এলিমেন্ট। তো আমি আমার বক্তব্য শেষ লগ্নে, সাহিত্য এমন একটা জিনিস, আমি নিজেও সাহিত্য চর্চা করেছি ছোটবেলা। আমি যখন শিক্ষক ছিলাম, আমি তারপরে আমার ডেটকি সেন্টার যখন ছিলাম বা বিভিন্ন প্রতিষ্ঠানে যখন ছিলাম, আমার সম্পাদনায় অনেক ম্যাগাজিন, সেবাই আনন্দ একটা মাসিক পত্রিকা বের হতো, যুগবেরি, যেটা দেখা দেখলাম দৈনিক যুগবেরি। এই দৈনিক যুগবেরির আমি প্রথম স্টাফ রিপোর্টার হিসাবে দায়িত্ব পালন করেছি। মোটামুটি কোনো অঙ্গ ছাড়ি নাই, এই যে পান সুপারি থেকে শুরু করে গান বাজনা, তাল সে তাল মিলাতে, সবকিছুতে, খেলাধুলা সবকিছুই করেছি। তো এখন জীবনের শেষ পর্যায়ে এসে আমি চাই যে জনগণের সেবা করা। আর সাহিত্য এমন একটা জিনিস যেখানে মানুষের সুখ দুঃখ, হাসি কান্না মিলেমিশে একাকার, সেখানেই কিন্তু সাহিত্যের সমাধান। তো সাহিত্য চর্চা আজকে আমাদের যে সমাজ থেকে উঠে যাচ্ছে, সবাই এখন কোন জিনিসে, এই যে আপনাদের হাতে যেটা দেখছেন, এই যে আমাদের প্রফেসর সাজ্জাদুল করিম সাহেব এখানে যেটা নিয়ে বসে আছেন, এখন কিন্তু এভরিওয়ান এইটাই নিয়েই ব্যস্ত। এই যে মোবাইল, আজকে রাত্রে 3টা-4টা পর্যন্ত কিসের সাহিত্য? আমাদের ইয়াং ছেলেরা 4টা পর্যন্ত এই মোবাইল নিয়ে বসে থাকে, টিকটক দেখে, কোনো সাহিত্য টাইত্য নাই। এই মোবাইল নিয়ে সবাই ব্যস্ত। ড্রাইভাররা, নিজে ড্রাইভার যেটা রাখবেন, এইটা 4টা পর্যন্ত মোবাইল টিপাটিপি করে সকালে ঘুম থেকে উঠতে পারে না। এমন একটা অবস্থায় আমরা গেছি যে এই মোবাইলে সাহিত্য টাইত্য এভরিথিং খেয়ে ফেলছে। তো এইটা থেকে বেরিয়ে আসতে হবে। সাহিত্য চর্চা এটা মানুষের জীবন এবং মানুষের মন মানসিকতা, মেন্টালিটিকে পরিবর্তন করার একটা উত্তম হাতিয়ার। তো আমি বিশ্বাস করি আজকে যারা এই অনুষ্ঠানের মাধ্যমে সবাই এই সাহিত্য চর্চায় মনোনিবেশ করবেন এবং আজকের এই স্বেচ্ছাসেবী সংগঠন আলোর অন্বেষণের এই
আয়োজন এবং মুলুক উন্মোচনের এই উত্তরোত্তর উন্নতি এবং এই সাহিত্য সংগঠনে আমি তাদের বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করেছি। ইন ফিউচার তারা যখনই দাওয়াত দিবে ইনশাল্লাহ আমি থাকবো। আমার পক্ষ থেকে আপনাদের এই সংগঠনের প্রসারণায় যে ধরনের সাহায্য সহযোগিতার দরকার, অতীতবার যেভাবে আমি পাশে ছিলাম ইন ফিউচারও থাকবো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। পরিশেষে একটু লম্বা বক্তব্য দিয়ে দিলাম, এই জন্য আপনাদের কাছ থেকে ক্ষমা করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হবে আবার ইনশাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। আজকে পরিচয় করে দিচ্ছি, আমাদের মঞ্চে উপস্থিত আছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত রেজিস্ট্রার সৈয়দ সলিম মোহাম্মদ আব্দুল কারি। আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন বিশিষ্ট কবি লেখক শামসির হারুন রশিদ। শামসির হারুন রশিদ ভাইকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের ফুলের পাখি ছিলেন ফুল গ্রহণের আমাদের অনুষ্ঠানে আমাদের আলোর অনুষ্ঠানের সহসভাপতি কবি শফিকুল ইসলাম সোহাগ। কবি শফিকুল ইসলাম সোহাগ ভাইকে আজকের অনুষ্ঠানে প্রধান আলোচক বদজামাল সেলিম ভাইয়ের কাছ থেকে ফুল গ্রহণ করতে অনুরোধ জানাচ্ছি। ফুল গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রধান অতিথি বক্তব্যের আগে সভাপতির বক্তব্য নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানের সভাপতি আলোর অনুষ্ঠানের সভাপতি শাহজালাল আহমদ সাজু। শাহজালাল আহমদ সাজুকে সভাপতি বক্তব্য নেওয়ার জন্য ধন্যবাদ অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। স্বেচ্ছাসেবী সংগঠন আলোর অনুষ্ঠানের 2025-2027 সেশনের অভিষেক ও প্রকাশিত স্মারক মৃত্তিকার মুলুক উন্মোচন অনুষ্ঠানের পরম শ্রদ্ধেয় প্রধান অতিথি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর সাজিদুল করিম স্যার, উপস্থিত আমার রাজনৈতিক অভিভাবক, যার হাত ধরে ছাত্র রাজনীতির সূচনা হয়েছিল, দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামে সামিল হতে পেরেছিলাম, যার নেতৃত্বে আজকের অনুষ্ঠানের প্রধান আলোচক, যার স্নেহ ভালোবাসা আবেদনে সবসময় আবদ্ধ বদরুজ্জামান শিরিন ভাই, সিলেট মহানগর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক, উপস্থিত আমার আরেক অগ্রজ ছাত্র রাজনীতির অভিভাবক। আমরা যখন ছাত্র দলের রাজনীতি করছি, তিনি সিলেট জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক ছিলেন। সাবেক মহবুবের নেতৃত্বে সেই কঠিন মুহূর্তে ভোরের কাকড়াকা ভোরে আমরা আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলাম। পুলিশের গুলির মুখে যে কোনো আন্দোলন সংগ্রামে আমরা একসাথে ছিলাম। সৈয়দ সাবেক মাহবুব ভাই, উপস্থিত আরেকজন আমাদের রাজনৈতিক বড় ভাই, জাসাসের সাবেক সদস্য সচিব, সিলেট মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মানিত পরিচালক ও ট্রেজারার জহির হোসেন ভাই, উপস্থিত আমার সিলেটের সাহিত্য মনে অত্যন্ত সুপরিচিত মুখ, শিশু সাহিত্যিক, ওসমানী মেডিকেল কলেজের সাবেক ডিন প্রফেসর ডক্টর আব্দুল মজিদ স্যার, উপস্থিত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় রেজিস্ট্রার সহ আমার সহকর্মী এবং লিখিত বন্ধুরা, সবাইকে তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি। সভাপতির বক্তব্য হয় সবার শেষে। স্যারের প্রতি সম্মান জানিয়ে আমি একটু আগে কথা বলে নিচ্ছি, প্রধানমন্ত্রীর বক্তব্য আপনাকে শুনবো।
তো আপনারা অনেক কথাই শুনেছেন, অনেকে আমার কথা বলেছেন। আমি শুধু দুটি কথাই বলবো। আমরা আলোর অন্বেষণ, আলোর অভিযাত্রা নিয়ে কাজ করছি। আমরা বিশ্বাস করি আমাদের পারিপার্শ্বিক অবস্থার উত্তরণ, পশ্চিমা অপসংস্কৃতি, সন্ত্রাস, মাদকের হাতছানি থেকে আমাদের নতুন প্রজন্মকে রক্ষা করতে হলে যুব সমাজকে এগিয়ে আসতে হবে। আমরা আমাদের স্বাধীনতার মূল লক্ষ্য, আশা আকাঙ্ক্ষা, চেতনার বাস্তবায়ন করতে হলে আমরা যারা আছি প্রজন্ম, আমাদের প্রজন্ম জেগে উঠতে হবে। প্রজন্ম জেগে উঠতে পারলে হলে জেগে উঠলে কি হয়, 24শে জুলাই গণঅভ্যুত্থান তার ইতিহাস, তার সাক্ষী। আমরা দেখেছি তারুণ্যের যে জয় হয় তারুণ্য জেগে উঠলে। তো আমরা প্রত্যাশা করছি, আমরা চেষ্টা করছি, আমরা আমাদের এই গুরুতর সমাজ ব্যবস্থার পরিবর্তন করতে, সাম্য, মানবিক মর্যাদা, একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গঠনে আলোর অন্বেষণ কিছুটা হলে ভূমিকা রাখবে। আমরা আমার সাধারণ সম্পাদক অলরেডি বলেছেন আমাদের কার্যক্রম সম্পর্কে। আমাদের মৃত্তিকায় আমরা আমাদের 2 দশকের পথ পরিক্রমা বলতে আমার যে আলোকচিত্র আছে এবং এখানে একটি লেখা আছে, দীর্ঘ একটি লেখা আমরা আমাদের সম্পূর্ণ তুলে ধরার চেষ্টা করছি। 2005-6 সালে তখন মোবাইলের যুগ ছিল না, আমাদের ছবি সংরক্ষণ করা সম্ভব হয়নি, কিন্তু আমরা কিন্তু দিয়েছি, ছবি দিতে পারিনি। 2005 সাল থেকে আমরা কাজ করছি। যে আপনারা নিশ্চয়ই জানেন যে একবার যে বাংলাদেশের মঙ্গা হয়েছিল, সেই সময় আমরা সিলেট থেকে আমরা সেখানে ত্রাণ পাঠিয়েছিলাম। বন্যা, খরা, অসুস্থ, সুবিধাবঞ্চিত মানুষদের চিকিৎসা সেবা, ঈদ বস্ত্র বিতরণ, এতিমখানায় সেবা প্রদান, আমরা সবকিছু করেছি। যে কোনো দুর্যোগময় মুহূর্তে আমরা যখনই আমাদের কাছে যারা এসেছে আলোর অন্বেষণ, আমরা চেষ্টা করছি। আমরা শিল্প, সাহিত্য, সংস্কৃতির বিকাশে কাজ করছি, আমরা মানবিকতার বিকাশে কাজ করছি। তো আজকে এখানে আপনারা এসেছেন, সেলিম ভাই সবসময় আমাদের আহ্বানে সাড়া দেন। আর সাজেদুল করিম স্যার, যিনি সে কঠিন সময় আমরা যখন অনুষ্ঠান করতাম, আমার যে বই উন্মোচিত হয়েছিল 2018 সালে, আসলে আমরা তখন গ্যাস পেতাম না। অনেকে আমাদের অনেক ছিলেন, আমাদের সাজেদুল করিম স্যার, প্রফেসর মুজাম্মেল স্যার, এই দুজনকে আমরা বেশি পেতাম তখন। অনেকে আমাদের জাতীয়তাবাদী করেন, অনেক বুদ্ধিজীবী ছিলেন, অনেকেই তখন নিষ্ক্রিয় ছিল, কিন্তু স্যার সকল সময় যে কোনো সময় যখনই ডেকেছি আমাদের আহ্বানে সাড়া দিতেন। আর স্যার আমাকে পছন্দ করেন, এটা আমার ভালো লাগে, আমার একটি প্রাপ্তি। স্যার আমার লেখা পড়েন, সবসময় বলেন, স্যারের প্রতি আমার অসীম কৃতজ্ঞতা। সাবেক ভাই, দহির ভাই, স্যার সহ আমার সহকর্মী যারা আছেন, আমরা সবাই একসাথে, আপনাদের সহযোগিতা, আমরা সবাই একসাথে কাজ করব। আপনারা আমাদের দিকে আপনাদের দৃষ্টি রাখবেন, আপনাদের সহযোগিতার হাতে প্রসারিত করেন। ইনশাআল্লাহ আমরা স্বেচ্ছাসেবী সংগঠন আলোর অন্বেষণ আমাদের এই সমাজে একটি স্থাপন করতে পারবো। পরিশেষে আমরা আগামীতে 5 জানুয়ারি থেকে 20 জানুয়ারি 15 দিন ব্যাপী আমরা ষষ্ঠবারের মতো সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বইমেলা আয়োজন করতে যাচ্ছি। আপনাদের দৃষ্টি কামনা করছি, আমাদের দিকে আপনাদের সহযোগিতার হাত প্রসারিত করবেন। সবাইকে ধন্যবাদ। আমার সহকর্মী যারা এখানে উপস্থিত, আজকে যে সেলিম ভাই বলেছেন, আরেকটি কথা বলিনি, যে উপস্থিতির বিষয়টা আছে, আমাদের সংগঠন অনেকে আসতে পারেনি, দুজনে একেবারে ভিজে এখানে উপস্থিত হয়েছে, অনেকে আসতে পারেনি। আরো বৃষ্টি আমাদেরকে সাথে একটু বৈরিতা করেছে, আমরা সেটা আমার সুন্দর দৃষ্টি দেখবেন। আগামীতে ইনশাআল্লাহ আমাদের উপস্থিতি আরো ভালো হবে। সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সম্মানিত উপস্থিতি, আজকের বিশ্বের একটা আলোচিত বিষয় হচ্ছে সমুদ ফ্লুটিং, যে ফিলিস্তিন অভিমুখে বিশ্বের বেশ কয়েকটি দেশের মানবাধিকার কর্মীরা ফিলিস্তিনের অভিমুখে, গাজা অভিমুখে ছুটছে। আমরা প্রতিটি ক্ষণে ক্ষণে খবর পেয়েছি ইসরায়েল হামলা করেছে। বিভিন্ন দেশের মানবাধিকার কর্মীরা গাজা অভিমুখে ছুটছে মানবতার পাশে দাঁড়াতে। আসলে বিশাল এই পৃথিবীতে ফিলিস্তিনিদের পাশে আসলে সবাই আছে, আসলে কেউ নেই। তো আমরাও বর্তমান সমাজে ফিলিস্তিনের গাজার মধ্যে একটা সমাজ, সেই সমাজে আলোর অন্বেষণ নিয়ে আমরা ছুটছি। জানি না আমাদের প্রত্যাশা আছে অনেক, জানি না কতটুকু এগোতে পারবো। তো প্রফেসর ডক্টর সাজেদুল করিম স্যার আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি। আমি শুধু স্যার সম্পর্কে একটি কথা বলতে চাই, যে আমাদের সিলেটি না হয়েও সিলেটের স্বাস্থ্য আন্দোলনে আমার মনে হয় সাজেদুল করিম স্যারের চেয়ে এত বেশি কাউকে পাইনি। আমার স্পষ্ট মনে আছে বিভিন্ন সামাজিক আন্দোলন, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পদ্ধতির পরীক্ষার একটা আন্দোলন করে উঠেছিল। সেখানেও স্যার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের বিরুদ্ধে গিয়েও আমাদের সিলেট পাশে ছিলেন।
এবং টিপাই মুখ বাদ করে দিয়ে আন্দোলনে স্যার আমাদের সাথে সম্মুখ সারিতে ছিলেন। তখন এবং আমার দেশ পাঠকলা মাহমুদুর মুক্তি আন্দোলনের সময় অনেক আন্দোলনে স্যার আসতেন, আসার পরে বলতেন যে আমি আসছি ঠিক আছে, কিন্তু এই তো পিসি ফোন দিয়ে দিবি, পিসি আমাকে ফোন দিয়ে বলবে যে আপনি এখানে যাওয়া হয় নাই। তো সেই সময়ে বই পরিবেশ পরিস্থিতি উপেক্ষা করে স্যার আমাদের সাথে ছিলেন। আর আলু অনুষ্ঠানের সবসময় স্যার আমাদেরকে ছায়ার মতো করে রাখছেন। আজকে অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে আসছেন আমাদের শ্রদ্ধাভাজন অভিভাবক সাধারণ বিজ্ঞান বৈশ্বিক বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রভিসি প্রফেসর ডক্টর সাইদুল করিম স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। আলোর অন্বেষণের নবগঠিত কমিটি 2025-27 এর অভিষেক এবং সে প্রেক্ষিতে প্রকাশিত স্মারকের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট আমার অত্যন্ত প্রিয় মুখ এই সিলেটের, আমার বাম সারিতে বামেই আছেন সাফেক মাহমুদ, অত্যন্ত প্রিয়। আমাদের যে নেতাদেরকে দেখলে আমরা স্বপ্ন দেখতাম সেরকম একজন নেতা বদরুজ্জামান সেলিম, আমাদের ওসমানী মেডিকেল কলেজের একজন বিশিষ্ট চিকিৎসক, আমাদের একজন ডিন ছিলেন অধ্যাপক মজিদ, পাশে বিজনেসের নেতৃত্ব যে চেম্বার অফ কমার্স দেয় তার বর্তমান ট্রেজারার জনাব জয়ী, আমাদের বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সেলিম মোহাম্মদ আব্দুল কাদির, আর সাজন আহমেদ সাজু এই অনুষ্ঠানের সভাপতি। ওর নামের শেষ অংশটা আমার গ্রামে আমাকে যে নামে ডাকে এই নামে আমি আমাকে ওর মধ্যে দেখতে পাই। মাঝে মধ্যে মজা পাই যে আমি তো কবিতা লিখিনি, কবিদেরকে সবাই সম্মান করে, তো কোনো এক সময় দেখা যাবে যে ওর কবিতা যখন মানুষ পড়বে ওই যে লেখককে কবিকে সাজন আহমেদ সাজু আমার নিকনেমটা উচ্চারিত হবে। এই দুর্বলতা থেকে ওকে আমার খুব পছন্দ, আমার পছন্দের। আমি অনেকগুলো সুখে দুঃখে ওদেরকে পাশে পেয়েছি, পাশে থাকার চেষ্টা করেছি। এই যে জামিল অনেক কথা খুব কম কথায় বলে গেছেন, আমার স্পষ্ট মনে আছে যখন আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানকে অ্যারেস্ট করা হলো, হঠাৎ করে মনে হলো পুরো বাংলাদেশটাই অন্ধকারাচ্ছন্ন, কোথাও কোনো আলো নেই, কোনো প্রতিবাদ নেই। ওই সময়ে রাষ্ট্রের যে অরাজকতা, নির্যাতন নিষ্পেষণের যে ফরক, এটা মনে করে রাজপথে কেউ নামার প্রতিবাদ করার সাহস পায়। এরকম একটা সময়ে ওকে আমি জামিল বলে ডাকি, ও আমাকে বলে কি যে স্যার কিছু একটা তো করা দরকার। কি করা যায়? যে স্যার একটা মানববন্ধন করি। আমি ওকে, আর ওই সময় সভাপতি ছিল মনে হয় হোসেন আহমদ, না, এই দুইজনকে বললাম ইনশাআল্লাহ আল্লাহর নামে শুরু করে আমি আসি। ওই মানববন্ধনটা হয়েছিল কোর্ট পয়েন্টে। রাজনীতিক ব্যক্তিবর্গ যেমন আসছিলেন, সামাজিক সুশীল নেতৃবৃন্দ তেমনি আসছিলেন। আমার জানা মতে এত বড় মানববন্ধন জামিল আর করতে পারে নাই ওই সময়, যেটা আমরা করেছি। এই ছবিটা এখনো আমাকে প্রেরণা দেয় যে জামিল কত ভালো সংগঠক, যে খুব কম সময়ের নোটিসে একটা সফল, তাও কি একটা বিরাট দুর্যোগময় মুহূর্তে, ভীতি, কি বলবো, চারিদিকে ভীতির একটা সঞ্চার ছিল, এরকম একটা দুর্যোগ মুহূর্তে একটা সফল মানব বন্ধন করার ক্ষেত্রে যথাযথ যোগ্যতা দেখানোর ক্ষেত্রে সফল হয়েছে। আরেকবার হলো কি,
এহসানুল্লাহ মিলনের মুক্তির দাবিতে খুব শর্ট টাইমের নোটিসে, সম্ভবত রাত 10টার দিকে আমাকে সে বলল যে স্যার আগামীকাল ওনার ওয়াইফ সিলেটে আসবেন, তো তাকে নিয়ে আমরা একটা মানববন্ধন করি। আমি বললাম ঠিক আছে, ভরসা আছে যে খুব কম সময়ের মধ্যে সে অনেকের কাছে যেতে পারে, অনেক তার ডাকে সাড়া দেয়। সেই ভরসা নিয়ে বললাম বলো সবাইকে আসতে বলো, আমরা আসবো ইনশাল্লাহ। এটা ছিল মনে হয় শহীদ মিনারের সামনে। এইরকম সংগঠক দেখে আমি দেখেছি যে আমার ভিতরে কাদের প্রতি দুর্বলতা। কোনো অনুষ্ঠানে গিয়ে যখন দেখতাম একজন ভালো বক্তব্য দেয়, কণ্ঠ ভারী, কথাগুলো গুছালো, তখন আমার মনে হয় এই নেতা আমার মন জয় করার মতো নেতা, ওনাকে রেসপেক্ট করার একটা অনুভূতি জাগে। এরকম করে আমি বিভিন্ন বক্তৃতায় গিয়ে পেয়েছিলাম হলো আজকে প্রধান আলোচক বদরুজ্জামান সেলিমকে। সংগঠক হিসাবে সাবেক মাহমুদ যেদিন এইখানে নির্বাচিত সাংগঠনিক সম্পাদক হয়, মনে আমি প্রথম কনগ্রাচুলেট করেছিলাম যে এই ধরনের লোক দরকার, মাটি মানুষের দল, জাতীয়তাবাদী। এইখানে যাদের সাথে মাটির সম্পর্ক নাই, মানুষের সম্পর্ক নাই, তারা খুব বেশি দূর এগোতে পারবে না। আর যাদের এই সম্পর্কগুলো সুদৃঢ়, তাদের পক্ষে সামনে যাওয়া সম্ভব। আমরা 1.5 যুগ অতিক্রম করেছি, প্রত্যেকটা মুহূর্ত কি বিভীষিকাময় ছিল এটা আমরা দেখেছি। আমার স্পষ্ট মনে আছে 26শে জুলাই নয়াপল্টনের আন্দোলনে আমার নেতারা সবাই জানেন, অনেকে জানেন না, আমি কিন্তু কোনো প্রোগ্রামে ঢাকায় যাওয়া বাদ দিইনি। কোনো প্রোগ্রামেই সিলেটে হয়েছে আর আমি থাকি নাই তা হয়নি। কোনোটা ছিল সরব উপস্থিতি, কোনোটা ছিল নীরব উপস্থিতি, কিন্তু আমি ছিলাম। 26শে জুলাই নয়াপল্টনে অনুষ্ঠানে যাওয়ার পরে আমরা যারা ইউটিউবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, তারা এক জায়গায় দাঁড়িয়ে অত্যন্ত আশাবাদী হয়েছিলাম যে এই অন্ধকার দূরীভূত হবে। এত মানুষ ঢাকা শহরে অলিতে গলিতে ভরপুর ছিল মানুষ। তো ওই রকম কারণে আমরা সবাই ভি আকৃতির শেপ নিয়ে ভিক্টোরি বোঝানোর জন্য দাঁড়িয়েছিলাম। এই ছবিটা কে বা কারা, এটা দিদেন যারা ইন্টেলিজেন্সে ছিল তাদের কাছে এটা হস্তান্তর করে। একই ছবি আমাদের বিশ্ববিদ্যালয়ে দিদেন ভাইস চ্যান্সেলর, টপ মোস্ট করাপ্টেড একজন মানুষ, তার হাতে হস্তান্তর করে। সেইটা নিয়ে আমাদের সিলেটে বিভিন্ন পত্রিকা অফিসে কিছু মানুষ দৌড়াদৌড়ি করে সেগুলাকে মিডিয়ায় আনে এবং এক পর্যায়ে গিয়ে আমার বিরুদ্ধে তদন্ত কমিটি হয়। টার্গেট ছিল আমাকে কতল করা, এই একটা টার্গেট ছিল। আজকে আমি বলছি যে ঘরের শত্রু বিভীষণ, এটা কিন্তু প্র্যাকটিক্যালি আই হ্যাভ সিন ডিউরিং দ্য লাস্ট 1.5 decade, এই 18 বছর। আমি শুধু বলবো যে এই জায়গাগুলো পরিষ্কার করা জাতির জন্য খুব জরুরি এবং জাতীয়তাবাদী শক্তির জন্য অতীব জরুরি। আমাদের জন্য স্বচ্ছ মানুষ দরকার, সমাজকে যারা বুঝে, ধারণ করে, লালন করে, যারা পথ দেখাবে অন্ধকারের মধ্যে, তাদেরকে দরকার। এটাই জাতীয়তাবাদ। আমরা যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শ্রদ্ধা করি, তাহলে তার পথ ছিল এইটাই, জাতি হতাশ হবে, তাদেরকে আশার আলো দেখানো। নেতৃত্ব ওইটাই যে বিপদ থেকে মানুষকে উদ্ধার করে। তা আমি মনে করি সিলেটে যতজন নেতাকে আমি শ্রদ্ধা করে স্মরণ করি, প্রত্যেকের মধ্যেই গুণাবলী আছে। তাদের হাত দিয়ে ইনশাল্লাহ বিএনপি উপকৃত হবে, এই অঞ্চলের মাটির মানুষের উপকার হবে, সে আশাবাদ আমি ব্যক্ত করছি। যদি দ্রুত নির্বাচন হয়, যত দ্রুত নির্বাচন হবে তত দ্রুত আমাদের জাতির কল্যাণ সাধিত হবে। অনেকগুলো অপঘাত থেকে, অপদস্থ অবস্থা থেকে আমাদের মুক্তি মিলবে। আমি আর কথা না বাড়াই, ওই দিকে একটু বলতে হয় সাধু নামে সাজুর কথা। ওর একটা কবিতার বই নাম দিয়েছিল জলপাই রঙের ভালোবাসা। এই কবিতার বইটার প্রচ্ছদ, নামকরণ সবকিছু
আমি যেমন নিজেটা পড়ে বোঝার চেষ্টা করেছি, আমাদের এই সিলেটের সবার মনে হয় শ্রদ্ধেয় কবি কালাম আজাদ, ওনার সঙ্গে আমার আলাপ হয়েছে। সালে আহমেদ খসরু, যিনি বক্তব্য দিয়ে পুরোপুরি হাউসকে মন্ত্রমুগ্ধ করে নিজেও চলে গেছে, অনেককে খালি করে নিয়েও গেছে। তো তার কাছে আমি শুনেছি যে প্রত্যেকটা শব্দ চয়েস করার ক্ষেত্রে এই ছেলেটা আসলে জুরি না, প্রত্যেকটা শব্দ চয়নের পিছনে অত্যন্ত মহৎ একটা বিশ্লেষণী ক্ষমতা থাকে। আমি আশা করব যে ওর কর্মতৎপরতা সাহিত্যে যেমন এটা আরো বেগবান হবে, সমৃদ্ধ হবে, সে প্রত্যাশা আমার থাকবে। আমি খুবই মুগ্ধ হয়েছি যে ছোট্ট একটা ছেলে তার গ্রামের প্রত্যন্ত অঞ্চলে একটা স্কুল পরিচালনা করে। এটা চারটেখানি কথা না। এবং সেই স্কুল পরিচালনা করার জন্য পাশাপাশি আরো আর্থসামাজিক স্বেচ্ছাসেবী কাজ করার জন্য একটা সংগঠন করেছে, যার নামটাও সুন্দর, আলোর অন্বেষণ। কেউ যেন অন্ধকারে নিমজ্জিত না হয়, তাদের জন্য আলোর পথ তৈরি করে দেওয়া। এই যে সংগঠনটা, এদের একটা উল্লেখযোগ্য অনুষ্ঠানে আমি নিজে অংশগ্রহণ করেছিলাম, শহীদ মিনারে বইমেলা ছিল এবং আজীবন সম্মাননা ছিল যারা সাহিত্য শিল্পে অবদান রাখছে তাদের জন্য। ওই দিনও আমার সৌভাগ্য হয়েছিল প্রধান অতিথি হিসাবে সম্মাননা প্রদান করা। তো যাই হোক, আমি এই সংগঠনের একজন ভক্ত। এদের উন্নতি, এদের সমৃদ্ধি, এদের সুনাম সুখ্যাতি এইগুলার আকাঙ্ক্ষী। আমি আশা করব সংগঠনের নেতৃত্বে যারা এসছে 2025 এবং 27 সাল পর্যন্ত যারা দায়িত্ব পালন করবে, তারা সবাই মুষ্টিবদ্ধ হয়ে, তাই না, সুন্দর কাজগুলো সুন্দর করে করবে। সেই ক্ষেত্রে আমরা দূর থেকেই হোক, কাছে এসে হোক, যদি সামান্য সহযোগিতা করতে পারি, সেটা আমরা সহাস্য চিত্তে এবং খুশি হয়ে করব, এই প্রত্যাশা ব্যক্ত করছি। আমি আর কথা না বলে একটু পরে নামাজের আজান দেবে। আমি এই সংগঠনের প্রত্যেককে সাধুবাদ জানিয়ে এবং সামনের দিনে এই সংগঠন আরো বিকশিত হোক সে প্রত্যাশা ব্যক্ত করে এবং আমাকে আজকে দাওয়াত দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানিয়ে, আর যে ভাইদের এখানে আমি দেখছি তাদের সুকীর্তি আরো বৃদ্ধি পান সে প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ। আমাদের আলোর অন্বেষণে নতুন কমিটির সবাই নিয়ে স্টেজে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। Terima kasih.